মোথাবাড়ি কাণ্ডে এনআইএর হাতে প্রথম গ্রেফতার। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর হাতে প্রথম গ্রেফতার গোলাম রাব্বানি। ধৃত গোলাম রাব্বানি পঞ্চায়েত সদস্য। ঘটনার সঙ্গে জড়িত ধৃত গোলাম রাব্বানি। এনআইএ সূত্রে এমনটাই দাবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, গোলাম রাব্বানি কিভাবে জড়িত, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে? দেখো, আদালতের নির্দেশে এনআইএ যে তদন্ত শুরু করেছে 12টি এফআইআর করে, সেই তদন্তে ইতিমধ্যে আমরা জানি যে প্রত্যেক যারা অভিযুক্তদের গ্রেফতার করেছিল পুলিশ, তাদেরকে হেফাজতে নেওয়ার কিন্তু যাতে নিতে পারে সেজন্য আদালতে পেশ করতে বলা হয়েছিল। এনআইএর তরফ থেকে প্যারালালি অর্থাৎ সমান্তরাল ভাবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তুমি জানো বেশ কিছু সিসি ক্যামেরা এবং ফুটেজ দেখে কয়েকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এনআইএর তরফে এবং সেই মর্মেই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এটা জানা যাচ্ছে যে গোলাম রাব্বানি যে মোথাবাড়ি অঞ্চলেরই গ্রাম পঞ্চায়েতের সদস্য, সেই গোলাম রাব্বানি যে আইএসএফ এর সদস্য এমনটাই জানা যাচ্ছে এবং সেই গোলাম রাব্বানিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মোথাবাড়িতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পেছনে কারণ হিসেবে যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে মূলত দুটি। প্রথম, এই যে ঘটনা যখন ঘটে যেখানে বিচারকদের উপরে যে হামলা এবং তাদেরকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়, তারা যখন তাদেরকে নিয়ে পুলিশ যখন বেরোনোর চেষ্টা করে তখন তাদের উপরে হামলা চালানো হয় এবং এই যে হামলা চালানো হয় সেই ঘটনায় যাদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম এই গোলাম রাব্বানি, যাকে গ্রেফতার করা হয়েছে। এবং দ্বিতীয়ত যে জমায়েত সেখানে হয়েছিল, সেই জমায়েতে কারা কারা বেশ কিছু মানুষকে নিয়ে এসেছিলেন এবং সেখানে ইতিমধ্যে বিএলওদের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে কাদের নাম বাদ গিয়েছে এবং যারা ওখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকেই নাম বাদ যাওয়ার পরে সেখানে উপস্থিত হয়েছিল নাকি না আলাদাভাবেও নিয়ে আসা হয়েছিল, এই বিষয়টাও তদন্ত করে দেখা হচ্ছে। সব কিছু মিলিয়েই জিজ্ঞাসাবাদের পর গোলাম রাব্বানির বক্তব্যে অসঙ্গতি পেয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই এনআইএ সূত্রে খবর। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর হাতে প্রথম গ্রেফতার ধৃত গোলাম রাব্বানি। যেমনটা জানা যাচ্ছে, গোলাম রাব্বানি পঞ্চায়েত সদস্য। এসআইআর ঘিরে আপনারা জানেন নজিরবিহীন ঘটনা ঘটে মালদায়। হামলার মুখে পড়েন বিচারাধীনদের নিষ্পত্তির দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসাররা। ঘন্টার পর ঘন্টা তাদেরকে আটকে রাখা হয়। তারপর যখন তাদের বের করে নিয়ে আসা হয় সেই সময় তাদের গাড়ির ওপর হামলার ঘটনা হয়। রীতিমতো প্রাণ সংশয়ে ভুগছিলেন বিচারকরা। আর তারপর এনআইএ কে তদন্ত নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কি ঘটনা ঘটেছিল 1 এপ্রিল, কিভাবে আক্রান্ত হন বিচারকরা, রাখবো সেদিনকার ছবি। মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটায় নিচে না, মাথাটা একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। আমার তোর সবই একদম কাচের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগ বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। লাগলো নাকি? সাইড থেকেও হ্যাঁ, চেষ্টা করছে। গেটটা না থাকলে সব রেডি হয়ে যেত। মহিলাগুলো এখনো ভেতরে? ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি। গেট খুললে তো মুশকিল আছে। এই যে এবার গেট খুলে বার করে দিবে। ওই তো খুলছে। লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ, পালিয়েছে। লাঠি চার্জ করলো না? ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। সিআরপিএফরা 2-3বার এসে ভিডিও স্যারের কাছে ভিডিও করে এসে বলেছে। ভিডিও স্যার ওদের একজন নেতাকে ডাকলো, যে দাড়িওয়ালা একজন এসেছিল কম বয়সে, বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা 2-3বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না তখন এরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।